খুব কম সময়ের ব্যবধানে এবং দুটি ফসলের চাষের মাঝখানে যে সমস্ত ফসল চাষবাস করে অধিক টাকা উপার্জন করতে পারা যায় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বরবটি চাষ। তো বর্তমানে এখন বরবটির যথেষ্ট চাহিদা রয়েছে। আপনারা আর দেরি না করে আপনারা বরবটি চাষ করে ফেলেন এবং বিভিন্ন পরিচর্যাগুলো করতে থাকুন। তো গাছের মধ্যে অতিরিক্ত হারে বরবটির মধ্যে যে সমস্যাটা চাষিদেরকে কষ্ট দিয়ে থাকে সেটি হচ্ছে অতিরিক্ত হারে জাপ পোকা, মিলিবাগের আক্রমণ বা থ্রিপসের আক্রমণ। তো তা থেকে মুক্তি পেতে আপনারা কী করবেন, এবং গাছে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সমস্যা দেখা দিলে এবং গাছে কোনো ভিটামিন, অনুখাদ্য বা গাছে অতিরিক্ত হারে ফুল ফল আনতে হলে আপনারা কী ব্যবহার করে গাছে অধিক মাত্রায় ফুল ফল ব্যবহার করবেন, সেই সব আজকের ভিডিওতে জানাবো। তাই মন দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যান। তো গাছে অতিরিক্ত কীটপতঙ্গের সমস্যা, জাপ পোকা, মিলিবাগ পোকা, থ্রিপস ইত্যাদির আক্রমণ হলে আপনারা যে সমস্ত কীটনাশক ব্যবহার করবেন, তো ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় জায়গার জন্য ধীরে ধীরে ভিডিওতে ভালোভাবে জানানো হবে। তো আমি প্রথমে রিকমেন্ড করব ভারতবর্ষের সমস্ত চাষি ভাইদের জন্য থায়োমিথক্সাম 25% WG ফর্মুলেশনের যে সমস্ত ইনসেক্টিসাইডগুলো বাজারে পাওয়া যায় সেগুলো সঠিকভাবে বিকেলের দিকে স্প্রে করার, এবং এই থায়োমিথক্সাম 25% WG ফর্মুলেশনের বাজার চলতি অনেক ভালো ভালো নামি দামি কোম্পানির প্রোডাক্ট রয়েছে। আপনারা যে কোনো একটি কোম্পানির প্রোডাক্ট নিয়ে আসবেন এবং 15 লিটারের ড্রামগুলোতে 7 থেকে 8 গ্রাম হিসাবে ভালোভাবে গাছের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করবেন বিকেলের দিকে। যে কোনো ধরনের কীটপতঙ্গ থেকে আশা করি দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করেন। এবং এর থেকে আরও একটু ভালো উন্নত মানের, এবং যদি এই থায়োমিথক্সাম 25% প্রোডাক্টটি আপনারা না পান তো সেই সময় আপনারা ব্যবহার করতে পারেন টেক আউট ইনসেক্টিসাইড, যার কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে ল্যামডাসাই হ্যালোথোরিন 2.5% EC। এর ডোজ আপনারা নেবেন প্রতি 15 লিটারের ট্যাঙ্কিগুলোতে 15 থেকে 20 ml হিসাবে। এবং এগুলো যদি জোগাড়ে আনতে না পারেন, এগুলো ছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন দারুণ একটি কার্যকারী এবং বহুমুখী প্রতিরোধকারী যে কোনো কীট পতঙ্গকে সম্পূর্ণভাবে মেরে ফেলার জন্য, যেটি কি ক্লোরোফাইরিপস 50% প্লাস হাইপারমেথ্রিন 5% EC ফর্মুলেশনের বাজার চলতে যে কোনো কোম্পানির ইনসেক্টিসাইড, যেমন আপনারা ব্যবহার করতে পারেন অ্যাকশন 505। এছাড়াও আরও অন্যান্য রয়েছে, তো সমস্ত কোম্পানির নামের ক্ষেত্রে যাচ্ছি না। আপনারা যে কোনো একটি কোম্পানির বাজার থেকে নিয়ে আসবেন এবং এনে বিকেলের দিকে ভালোভাবে ভিজিয়ে ভিজিয়ে গাছের মধ্যে স্প্রে করবেন, এবং এর ডোজ নেবেন প্রতি 15 লিটারের ট্যাঙ্কিগুলোতে 20 থেকে 25 ml হিসাবে, এবং ব্যবহার করে দেখবেন দারুণ রেজাল্ট দেখতে পাবেন। এবং বাংলাদেশের চাষি ভাইগণ আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের ওখানে পাওয়া যায় সাইপেরিন নামক কীটনাশক, যার মধ্যে কেমিক্যাল কম্পোজিশন রয়েছে সাইপারমেথ্রিন 10% EC। এটিও খুব ভালো মানের একটি কীটনাশক বরবটি চাষের ক্ষেত্রে যদি আপনারা ব্যবহার করেন, বরবটি গাছের মধ্যে লাগা সমস্ত কীট পতঙ্গকে মেরে ফেলতে বাধ্য করে এই কীটনাশকটি। এর ডোজও আপনারা ব্যবহার করতে পারেন 20 থেকে 25 ml হিসাবে, গাছের মধ্যে রোগের লক্ষণ বা কীটপতঙ্গের আক্রমণ বুঝে 15 লিটারের ড্রামগুলোতে 20 থেকে 25 ml মতো। তাছাড়া আপনারা ব্যবহার করতে পারেন নাইট্রো 505 EC। এটিও খুব একটি ভালো মানের বহুমুখী প্রতিভার অধিকারী কীটনাশক। এই কীটনাশকটি গাছের সমস্ত ধরনের কীটপতঙ্গকে সম্পূর্ণভাবে মেরে ফেলতে বাধ্য করে, এটি আপনারা ব্যবহার করতে পারেন। এটিও খুব একটি আপনাদের এলাকায় খুবই সুনামধন্য একটি কীটনাশক। এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি 15 লিটারের ড্রামগুলোতে 20 থেকে 25 ml হিসাবে। এবার বলি, যেই গাছের মধ্যে ফুল ফল আসার সম্ভাবনা শুরু হয়ে যায়, বা এই গাছে ফুল আসবো অবস্থা এবং বা কিছু ফলও ধরতে শুরু করছে, এবং আপনারা ফলের পরিমাণ আরও বাড়াতে চাইছেন এবং দীর্ঘদিন যাবত ফল নিতে চাইছেন, তো এই সময় অবশ্যই আপনাদেরকে ভিটামিন, অনুখাদ্য বা PGR কিছু একটা স্প্রে করতেই হবে। তো আমি আপনাদের জন্য এই সময় রিকমেন্ড করবো আপনারা এই সময় ব্যবহার করতে পারেন সিজেন্টা কোম্পানির ইসাবিয়ন। এটি একটি খুব কার্যকরী PGR, এটি আপনারা ব্যবহার করবেন এবং এর ডোজ নিতে পারেন প্রতি 15 লিটারের ড্রামগুলোতে 30 ml হিসেবে। এবং গাছে মাঝে মধ্যে যদি জমিতে হালকা ফুলকা ছত্রাকজনিত সমস্যা, ধসার সমস্যা লক্ষ্য করা যায়, তো আপনারা এই সময় ব্যবহার করতে পারেন কার্বেন্ডিজম প্লাস ম্যানকোজেব গ্রুপের যে কোনো বাজার চলতে ছত্রাকনাশক কম দামের মধ্যে। এটি খুব একটি কার্যকরী ছত্রাকনাশক। তো সিক্সার বা সাপ যে কোনো আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বাকি আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন, এবং নিত্য নতুন সমস্ত প্রকার ভিডিও যাতে আপনারা আমার এই চ্যানেলে আপলোড করা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, তার জন্য আপনারা ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে ঘন্টা চিহ্নটি বা অল বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকুন। কারণ এই চ্যানেলে আমার যে কৃষি সংক্রান্ত ইউনিভার্সিটি থেকে MSc ডিগ্রি ক্লিয়ার করে আসা পড়াশোনার অভিজ্ঞতা এবং বাস্তব ফিল্ডে চাষবাস সংক্রান্ত অভিজ্ঞতা সমস্ত কিছুই তুলে ধরি আপনাদের সুবিধার্থে। তাই তার জন্য সমস্ত প্রকার ভিডিও রেগুলার পাতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।